নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অর্জিত। আজকে আপনাদেরকে বলবো 1 এপ্রিল এবং 2 এপ্রিল এই দুটো দিনই কিন্তু আমরা পাচ্ছি পূর্ণিমা। সেই যে 1 এপ্রিল কিন্তু আমরা যেহেতু রাত্রি পাচ্ছি, সেজন্য কিন্তু পূর্ণিমার নিশি পালন বলুন বা নিশির যে কোনো উপাচার কিন্তু সেই 1 এপ্রিলেই আমরা করে নেব। প্রথমেই বলে রাখি, আপনারা যারা যারা কঠিন থেকে কঠিনতম অসুবিধায় আছেন, বহু জ্যোতিষের দ্বারস্থ হয়েছেন, কোনোভাবেই সমস্যার সমাধান পাচ্ছেন না, দেখুন, আমি সব করে দেবো, আমি সব পারি, এটা আমি কখনোই বলি না। মা তারার আশীর্বাদে আপনারা আসেন, আপনারা ফলপ্রাপ্তি করেন, এটি কিন্তু আমি সেই ক্ষেত্রে কিন্তু নিমিত্ত মাত্র। আমার গুরু কৃপা এবং ভগবতী জগদম্বার কৃপায় আপনারা কিন্তু, এবং অবশ্যই যতটুকু মন্ত্রের যা মানে একদম কিঞ্চিত হলেও সিদ্ধি পেয়েছি, সেইখান থেকে কিন্তু আপনারা আজকে ফল পান। সেই জন্যই বলবো, আপনারা কিন্তু জানেন যে আমার সবকটি চেম্বার, শেওড়াফুলি চেম্বার, ব্যারাকপুর চেম্বার, গড়িয়াহাট চেম্বার, তারাপীঠ চেম্বার ও শিলিগুড়ি চেম্বারে সম্পূর্ণ বিনামূল্যে, একটি টাকাও লাগছে না। কারণ বহু মানুষ অ্যাস্ট্রোলজার মানেই এখন একটা ভয় ভীতি ঢুকে গেছে যে প্রচুর অর্থের অঙ্কের প্রয়োজন। সেই জন্য আপনারা যাতে সাধারণ মানুষের চোখের জল মুছে মুখে হাসি ফোটে, সেই জন্য কিন্তু এই বিশেষ সুযোগ যদি কাজে লাগাতে নিজেরা ইচ্ছুক হন, অবশ্যই আমাদের যে বুকিং নাম্বার 83695491 এই নাম্বারে যদি মনে হয় নিজেরা সমস্যার সমাধান চাই শ্রী অরিজিতের হাত ধরে, অবশ্যই বুকিং করবেন। এবং অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনার যে কাছের নিকটস্থ কোন চেম্বারে আপনি শ্রী অরিজিৎকে পাচ্ছেন। প্রথমেই বলে রাখি, এই যে পূর্ণিমার দিন হনুমানজির কিন্তু আবির্ভাব তিথি। হনুমানজিকে একাদশ রুদ্র অবতার, সেই জন্য ভৈরব শব্দের অর্থ কি? যিনি ভয় থেকে দূর করেন, ভয় থেকে পরিত্রাণ করেন, তিনি হচ্ছেন ভৈরব। হনুমানজি মন্দিরে গিয়ে সেই দিন যদি ছোলা এবং গুড় দান করতে পারেন, এবং যদি তার সঙ্গে মিছরির তৈরি করা ক্ষীর যদি দিয়ে হনুমানজিকে ভোগ দিতে পারেন, তার সঙ্গে অবশ্যই বলবো অহং হনুমানায় বিদ্মহে রামচন্দ্রায় ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ এই মন্ত্র যদি জপ করেন, যদি আপনার এই মন্ত্র নাও সামর্থ্য থাকে, শারীরিকভাবে অসমর্থ হন বা মনে রাখতে সমস্যা হয়, শ্রীরাম এই নাম যদি জপ করেন, ভগবান পবনপুত্রের কৃপায় আপনার মনোরথ নিশ্চয়ই পূর্ণ হয়ে থাকবে। কিন্তু অবশ্যই দেখতে হবে আপনার দশা, অন্তর্দশা এবং গ্রহের গোচরে আপনার কোনখানে কোন গ্রহের অবস্থান। সেই জন্য অবশ্যই সঠিক জ্যোতিষ পরামর্শ নিন এবং এই উপাচারের মাধ্যম দিয়ে এবং প্রয়োগ ক্রিয়ার মাধ্যম দিয়ে নিজেরা জীবনে সাফল্য পান। নিশ্চয়ই ভালো থাকবেন। জয় মাতা, হর হর মহাদেব, জয় গুরু।